ছাত্ৰ-ছাত্ৰীসকল আশা কৰোঁ তোমালোকে ভালদৰে পঢ়া শুনা কৰি আছা। ছাত্ৰ-ছাত্ৰীসকল তোমালোকে গমে পাইছা গ্ৰুপত মই দিয়া দিছো যিবিলাক টিউচনত জইন হৈ আছা যে এইকেইদিন ক্লাছ কৰিব পৰা নাই বিশেষ কাৰণৰ বাবে। তথাপিও তোমালোকক মই নোটছ বিলাক দি আছো, সেইবিলাক চাই থাকিবা, লগতে তোমালোকে ৰেকৰ্ডেড ক্লাছো দি দিম, তোমালোকে চাবা। ছাত্ৰ-ছাত্ৰীসকল আমি আলোচনা কৰিম এছাৰ্টিভ সেন্টেন্সৰ ওপৰত। যি সেন্টেন্সে কোনো বৰ্ণনা দিয়া বুজায় তাকে এছাৰ্টিভ সেন্টেন্স বোলে। আমি যদি চাওঁ তেখেত এজন ভাল শিক্ষক, আমি মানে এটা বৰ্ণনা দিয়া গৈছে তেখেত এজন ভাল শিক্ষক, গতিকে হি ইজ এ কি হ'ব গুড টিচাৰ হ'ব। ওকে, এইটো আমি কি টেন্সত লৈছো, আমি এছাৰ্টিভ মানে যিবিলাক কোনো বৰ্ণনা দিয়া বুজায়। যেনে তেওঁলোকে ক্ৰিকেট খেলি আছে, দে আৰ প্লেইং ক্ৰিকেট। গছজোপা বৰ ওখ, দ্য ট্ৰী ইজ ভেৰি টল। ভাৰতবৰ্ষ আমাৰ মাতৃভূমি, ইণ্ডিয়া ইজ আৱাৰ মাদাৰলেণ্ড। ছাত্ৰ-ছাত্ৰীসকল এতিয়া প্ৰশ্নত তোমালোকৰ পৰীক্ষাবিলাকত তোমালোকৰ প্ৰশ্ন আহে যে এছাৰ্টিভৰ পৰা নিগেটিভ কৰিবলৈ দিয়ে বা নিগেটিভৰ পৰা এছাৰ্টিভ কৰিবলৈ দিয়ে। এয়া তোমালোকে এইবিলাক পাৰিবৰ কাৰণে তোমালোকে কেইটামান নিয়ম আছে, এই নিয়মকেইটা তোমালোকলৈ আলোচনা কৰিম। এছাৰ্টিভ সেন্টেন্স টু নিগেটিভ, এছাৰ্টিভ সেন্টেন্সৰ পৰা নিগেটিভ কৰিবলৈ যদি নিগেটিভ কৰিবলৈ দিয়া বাক্যটোত পিছত কোনো অক্সিলাৰী বা হেল্পিং ভাৰ্ব হয় তেন্তে তাৰ পিছত নট বহুৱাই বাক্যটো নিগেটিভ কৰা হয়। ওকে, তোমালোকে বুজি পালা যে যদি নিগেটিভ কৰিবলৈ দিয়া বাক্যটোত সাবজেক্টৰ পিছত কোনো অক্সিলাৰী বা হেল্পিং ভাৰ্ব হয় তেন্তে তাৰ পিছত নট বহুৱাই বাক্যটো নিগেটিভ কৰা হয়। এতিয়া হেল্পিং ভাৰ্ব বা অক্সিলাৰী ভাৰ্ব কোনবিলাক হয়? এম, ইজ, আৰ, ৱাজ, ৱেৰ, হেভ, হেজ, হেডছ, চেল, উইল, এইবিলাক যি বাক্য থাকে শুড, এনেকুৱাকে কেন, কুড, এইবিলাক ডু, ডিড, ডাজ, এই আটাইবিলাক যদি বাক্যত মানে এইবিলাক যদি ভাৰ্ব থাকে, এইকেইটা ভাৰ্ব থাকে, তেতিয়াহ'লে কি হয়, তোমালোকে বাক্যটোত যদি এইকেইটা ভাৰ্ব পোৱা তেনেহ'লে তোমালোকে তাৰ পিছত নট বহুৱালে নিগেটিভ হৈ যায়। এতিয়া পৰীক্ষাটো যদি আহে তোমালোকে এইকেইটা যদি থাকে অক্সিলাৰী ভাৰ্ব বা হেল্পিং ভাৰ্ব, তেতিয়া তোমালোকে ডাইৰেক্ট নট ব্যৱহাৰ কৰি দিবা। যেনে আমি যদি চাওঁ চি কেন স্পীক ইংলিছ, গতিকে কেনটো ইয়াত পাইছো ন, গতিকে কেন আমি কি লিখিম? কেন নট, CAN NOT, কেন নট, বা শৰ্ট ফৰ্ম আমি কি লিখো? আমি কান্ট বুলি দিওঁ, গতিকে চি কান্ট স্পীক ইংলিছ। বাকী একো কথা নাই, য'ত কেন আছে কেনত নট ব্যৱহাৰ কৰি দিলে হ'ল। আৰু নটক আমি স্মল, আমি যদি তাক যদি আমি কেন নটক আমি কান্ট বুলি লিখিব পাৰো, অৰ্থাৎ ইয়াক আমি শৰ্ট টিকত লিখো, ঠিক আছে। তেনেকুৱাকে আছে দে আৰ ৱৰ্কিং ইন দ্য গাৰ্ডেন, এইটো আমি নিগেটিভ কৰিব লাগে, দে আৰ ৱৰ্কিং ইন দ্য গাৰ্ডেন। তেতিয়া আমাৰ কি হ'ব? দে আৰ ৱৰ্কিং ইন দ্য গাৰ্ডেন যদি বুলি কওঁ, তেতিয়াহ'লে ইয়াৰ পিছত কি আছে, আমি নিগেটিভ কৰিবলৈ দিওঁতে ইয়াত দেৰ পিছত কি আছে? দে আৰ নট ৱৰ্কিং ইন দ্য গাৰ্ডেন। এই আৰটো কি দেখা পাইছো? আৰটো ইয়াত হেল্পিং ভাৰ্ব আছে, গতিকে আৰটো হেল্পিং ভাৰ্ব থকা চোৱা এইটোত আছে আৰটো হেল্পিং ভাৰ্ব থকাৰ বাবে আমি কি আৰৰ পিছত নট ব্যৱহাৰ কৰি দিছো, গতিকে দে আৰ নট ৱৰ্কিং ইন দ্য গাৰ্ডেন। যদি ভিডিঅ'টো তোমালোকে ভাল পাইছা, বুজি উপকৃত হৈছে, তেনেহ'লে এটা কমেণ্ট কৰি দিবা, তেতিয়াহ'লে মই ভিডিঅ'বিলাক প্ৰস্তুত কৰিবলৈ উৎসাহিত হ'ম, তোমালোকে বুজি পোৱা বা তোমালোকে হেল্প কৰা বুলি মই ভাবিম। চ' তোমালোকে এটা কমেণ্ট কৰি দিবা ছাৰ বুজি পাইছো বুলি, যদি বুজি পাইছা। এতিয়া নেক্সট আমি চাম ইউ মাষ্ট গো দিয়াৰ। ইয়াত আমি কি কৰিম? নিগেটিভ কৰিবৰ বাবে কি কৰিম? আমি ইয়াত নিগেটিভ কৰিবৰ বাবে আমি চাম যে ইয়াত অক্সিলাৰী ভাৰ্ব আছে নে নাই। গতিকে মাষ্টটো হৈছে অক্সিলাৰী ভাৰ্ব, গতিকে সেইকাৰণে দিলো নট ব্যৱহাৰ কৰি দিলো। ওকে, অক্সিলাৰী বা হেল্পিং ভাৰ্ব যদি থাকে তেতিয়াহ'লে নিগেটিভ কৰিবলৈ একেবাৰে সহজ। কি কৰিবা? তোমালোকে সেই হেল্পিং ভাৰ্বটোৰ পিছত কি দিবা? নট এটা বহুৱাই দিলে হ'ল, তেতিয়া কি হ'ব? নিগেটিভ হৈ যাব। নেক্সট আমি 2 নম্বৰ নিয়মটো চাওঁ। যদি নাথাকে, যদি নিগেটিভ কৰিবলৈ দিয়া বাক্যটোত সাবজেক্টৰ পিছত কোনো অক্সিলাৰী বা হেল্পিং ভাৰ্ব নাথাকে আৰু যদি বাক্যটোৰ মূল ভাৰ্বটো প্ৰেজেন্ট ফৰ্মত থাকে, তেন্তে সাবজেক্টৰ পিছত ডু নট বা ডাজ নট বহুৱাব লাগে। ওকে, ডু নট কেতিয়া বহাম বা ডাজ নট কেতিয়া বহাম? ডাজ নট তেতিয়া বহাম যেতিয়া সাবজেক্টত এছ বা ইএছ যোগ হয়, অৰ্থাৎ সাবজেক্টৰ পিছত ডাজ নট বহুৱা মূল ভাৰ্বটো থকা এছ বা ইএছ উঠাই দিব। মানে যেতিয়া থাৰ্ড পাৰ্চন সিঙ্গুলাৰ নাম্বাৰ হয় তেতিয়া আমি ডাজ ব্যৱহাৰ কৰো, ডুৰ পিছত কি হয়? ইএছ ব্যৱহাৰ কৰো। ওকে, না ডু নট বহে যেতিয়া থাৰ্ড পাৰ্চন সিঙ্গুলাৰ নাম্বাৰ হয়, তেতিয়া ইএছ আমি যোগ কৰি দিব লাগে। যেতিয়া আমি এক্সাম্পল ল'ম তেতিয়া আৰু ভালদৰে বুজি পাম, ঠিক আছে। আমি এক্সাম্পল ল'লে আৰু ভালদৰে বুজি পাম। দে আৰ প্লেইং কেৰম, ইয়াত আমাক কি আছে? কোনো ধৰণৰ আমাৰ যিটো হেল্পিং বা অক্সিলাৰী ভাৰ্ব নাই। চ' আমি কি কৰিম? দে
যেটো আমি প্লে আছে প্লেটো কি আছে ডেটো যেটো থার্ড পারসন প্লুরাল নাম্বার অর্থাৎ আমি তোমালোকে জানা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে আছে সি তাৰপিছত হি আৰু ইট মানে যেতিয়া মানুহৰ নাম বুজায় এজন মানুহৰ যদি নাম বুজায় বা সি বা হি বুজায় তেতিয়া কি হয় তেতিয়া হলে এটো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পড়ে ওটা তার যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তেতিয়া ইএস যোগ কৰিব লাগে কিন্তু ডে টু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নহয় সো সেই কাৰণে আমি কি কৰিলো ডে পিছত ডু নট ব্যৱহাৰ কৰিলো দে ডু নট প্লে কেৰম যেতিয়া নাথাকে বুজি পাইছা তোমালোকে সি সিক্স ওয়েল ইয়াত চোৱা সি টু যেটো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গতে সি এই ডুৰ পিছত ইএস অৰ্থাৎ ডাজ নট অৰ্থাৎ সি ডাজ নট সিং ওয়েল নিশ্চয় তোমালোকে বুজি পাইছা অক্সিলারি বা হেল্পিং ভার্ব থাকিলে আমি কি ব্যবহার করো তার পিছত নট ব্যবহার করো যদি অক্সিলারি বা হেল্পিং ভার্ব না থাকে তেতিয়া ডু বা ডাজ ব্যবহার করো যেহেতু কেতিয়া ডু ব্যবহার করো বা কেতিয়া ডাজ ব্যবহার করো যে ডুটো ব্যবহার করো যেতিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেতিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তেতিয়া ডাজ ব্যবহার করো আৰু নহলে আমি কি ব্যবহার করো ডু ব্যবহার করো ঠিক আছে অকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকিলে কি হ'ব ডাজ ব্যবহার করো যেনেকুৱাকৈ আমি কোনটো পালো সি সিংস ওয়েল গতে সি টু কি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই কাৰণে সি এস সি ডাজ নট সিং ওয়েল আমি এটা পাই আছিলো তোমালোকে পাই আছা যে কি হয় আই এম আই লগত এম বহে হয় নহয় এনেকুৱাকৈ আই ফার্স্ট পারসন উই আই উই ইউ ইউ এনেকুৱাকৈ তোমালোকে পাই আছা যদি বুজি পোৱা নাই তেনেহলে যদি তোমালোকে নাজানা তেতিয়াহলে মই ভিডিও এটা প্ৰস্তুত কৰি দিম তোমালোকে এসএমএস কৰিবা ইংলিশৰ বেসিকখিনি লাগে বুলি ঠিক আছে তাৰপিছত নেক্সট আহিল আমাৰ তোমালোকে নিশ্চয়খিনি বুজি পালা আৰু এটা এক্সাম্পল হলে গম পাবা তোমালোকে আৰু ভালদৰে বুজি পাবা আৰু মানে এক্সাম্পল হলে যেনে কিবা I go to school on foot ইয়াত চোৱা ইয়াত I go to school on foot বুলি কওঁতে ইয়াত চোৱা তোমালোকে কোনো ধৰণৰ অক্সিলাৰি বা হেল্পিং ভার্ব নাই এম ইজ আৰ উড এইবিলাক নাই তেতিয়া হলে কি কৰিবা তোমালোকে আই যেটো আছে আইৰ পিছত কি দিবা আই দিবা দি তোমালোকে ডু নট দিবা ডু নট I do not go to school on foot ওকে বাকি একা ঠিকে থাকিল কিয় আমি ডু দিলো ডাজ নিদিলো কাৰণ আই টু হৈছে ফার্স্ট পারসন অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বাৰৰ ক্ষেত্ৰতহে কি হয় ডাজ হয় যেনেকৈ আমি চাম হি ওয়ার্কস হার্ড ইয়াত চোৱা হি টু আমি কি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি সি আৰু ইট টু হৈছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এইকেইটা যদি থাকে তেনেহলে কি দিম আমি ডাজ ব্যৱহাৰ কৰিম তেতিয়া হি ডাজ নট ওয়ার্ক হার্ড ইয়াত ওয়ার্কস বুলি নিদিবা কাৰণ এই এসটো আমি ইয়াত ডাজ ব্যৱহাৰ কৰিলো নহয় গতিকে কি হ'ব অকল ওয়ার্ক হ'ব ওকে ঠিক আছে বুজি পাইছা তোমালোকে নেক্সট আমি বাকিখিনি আমি টেক কুৱেশ্যনৰ ওপৰত আমি নেক্সট ক্লাছত বুজাই দিম তোমালোকক তোমালোকে ভালদৰে চাবা ক্লাছবিলাক আৰু যদি বুজি পাইছা তেনেহলে কমেন্ট সেকশনত জনাবা আৰু অনলাইন টিউশন কৰি থকা হৈছে ক্লাছ 9 তোমালোকৰ জয়েন হ'বলৈ হ'ব বা দুখীয়া ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে সুবিধা কৰা হৈছে মাত্ৰ 49 টকা যিবিলাক ইচ্ছুক তোমালোকে এসএমএস কৰিলে হ'ল এসএমএস কৰিবৰ বাবে নাম্বাৰটো মই এবাৰ লিখি দিছো নতুনকৈ যিবিলাকে নাজানা ডেসক্ৰিপচনতো পাই যাবা তথাপিতো মই লিখি দিছো এটো হৈছে 9394628219 এই নাম্বাৰটো তোমালোকে স্ক্ৰিনশ্বট লৈ লবা আৰু তোমালোকে হোৱাটছএপত এসএমএস কৰা ঠিক আছে